আয়নাঘর নিয়ে সামনে আসতে শুরু করেছে নানা তথ্য। এদিকে জিয়াউল হাসান জানান, আয়নাঘরের মূল কারিগর তারিক আহমেদ সিদ্দিক গোপনে কারাগার তৈরিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক মুখ্য ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ উঠেছে। শেখ হাসিনার পতনের পর নিখোঁজ থাকা ৩ জন ফিরে এসেছেন, যাদের দীর্ঘদিন কোনো খোঁজ ছিল না। ফিরে আসা ব্যক্তিরা গণমাধ্যমে মুখ খোলার পর জানা গেল বাস্তবে আয়নাঘর আছে, যেখানে গুম করে রাখা হয় এবং নির্যাতন করা হয়। এরপরই আলোচনার কেন্দ্রবিন্দু আয়নাঘর। এর আগেও আয়নাঘর আলোচনায় এসেছে, বাস্তবে এর অস্তিত্ব আছে কিনা তা নিয়েও প্রশ্ন ছিল। পুলিশের একটি সূত্রে জানা গেছে, আয়নাঘর মূলত তৈরি হয়েছে 2009 সালে। এর পেছনে কলকাঠি নেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। আওয়ামী লীগ সরকার বিরোধী দলের নেতাদের অপহরণ করে বছরের পর বছর ধরে আয়নাঘরে রাখত, আবার কাউকে মেরেও ফেলা হয়েছে। এ বিষয়টি আওয়ামী লীগ সরকারের শীর্ষ কর্তারা অবহিত ছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সংস্থার এক কর্মকর্তা জানান, গোয়েন্দাদের জেরার মুখে জিয়াউল হাসান তারিক আহমেদ সিদ্দিকের নাম বলেছেন। জিয়াউল হাসান দীর্ঘদিন র্যাবে দায়িত্ব পালন করেছেন। 2022 সাল থেকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিরোধী রাজনৈতিক দল দমন করার জন্য গুমের মতো অপরাধ সংঘটিত হয়। এনটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন হলেও এটির নিয়ন্ত্রণ ছিল তারিক আহমেদ সিদ্দিকীর হাতে। জিয়াউল এনটিএমসির দায়িত্বে থাকাকালে একের পর এক কল রেকর্ড ফাঁস করেন। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতেন বলে তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আয়নাঘর নিয়ে তারা বেকায়দায় আছেন। এটি নিয়ে দেশে বিদেশে সমালোচনার ঝড় বইছে। সরকার পতনের আগ পর্যন্ত এখানে কয়েকশো মানুষ আটক ছিল বলে তারা তথ্য পেয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, রিমান্ডে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান নানা তথ্য দিচ্ছেন। ইলিয়াস আলী সহ অন্যদের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।